নমস্কার, আমি অঙ্কিতা। আজকে আমরা এসেছি বঙ্গপাঁচালীর আড্ডায় আমাদের ছবি গল্পের মায়াজাল নিয়ে আড্ডা মারতে। তো আমি সূচনাটা করে দিলাম, এরপর আড্ডা শুরু করবে আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শেপ বিদুলা। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম বিদুলা। গল্পের মায়াজাল ছবির নাম। ইতিমধ্যে ট্রেলারও বেরিয়ে যাবে বা গেছে, আপনারা যখন দেখবেন। আমাদের ছবি মার্চে রিলিজ করছে। বেসিক্যালি 4টে শর্ট ফিল্মকে অ্যামালগামেট করে একটা পুরো বড় ছবি, 1.5 ঘন্টার ছবি আমাদের। আর 4টে গল্পে 4জন নায়িকা, কিন্তু নায়ক আমাদের এক। আজকে আরেকজন নায়িকা নেই, ইশিকা নেই, কিন্তু আমাদের সঙ্গে আছেন অনুরাধা, অঙ্কিতা তো নিজের ইন্ট্রোডাকশন করলো, অদ্রিজা, আর আমাদের নায়ক রাজেশ্বর। সো আড্ডা মারবো ছবি নিয়ে। আমাদের গল্প একটা বেসিক থিম লাইনের উপরে পুরো ফিল্মটা। থিম লাইনটা হলো অপূর্ণ প্রেম, মানে পূর্ণতা পাচ্ছে না যেই প্রেম, নর্মাল ব্রেকআপ স্টোরি নয়। এবার দুটো মানুষের আলাদা হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। মানে বাইরে থেকে দেখলে হয়তো লাগে যে সব লাভ স্টোরিজই সিমিলার, কিন্তু তাও প্রত্যেকটা স্টোরির আলাদা করে একটা ইউনিকনেস আছে। সেই ইউনিকনেসগুলো প্লাস গল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা জনরের গল্প আমরা দেখিয়েছি এখানে। 4টে আলাদা আলাদা গল্প। প্রথম গল্পে আছে রাজেশ্বর আর অঙ্কিতা, যেখানে রাজেশ্বর ইজ প্লেইং ক্যারেক্টার অফ অথর, যেখানেও একটা বই পড়ে, অ্যান্ড বইয়ে আরো বাকি 3টে গল্প পরপর আসে। নিয়ে আমরা আবার সেই গল্পে ফেরত আসি, অঙ্কিতাদের গল্পে, যেখানে একটা কনক্লুশন হয়। ওদের গল্পের নাম হলো তাসের ঘর। তারপরের গল্প ওরা যখন ইনিশিয়েট করে, পরের গল্পের নাম মরিচিকা, যেখানে অদ্রিজা আর রাজেশ্বর আছে। তারপরের গল্পের নাম সমাপ্তি, যেখানে ইশিকা আর রাজেশ্বর আছে। তার পরের গল্পের নাম হলো একা, যেখানে অনুরাধা আর রাজেশ্বর আছে। সো আমি এবার পরপর ওদেরকে জিজ্ঞেস করে নেবো ওদের কাজের এক্সপিরিয়েন্স কি ছিল, ওদের কি ধরনের চরিত্র ওরা প্লে করেছে। সো অনুরাধা তুমি তাসের ঘর, ফার্স্ট গল্প তাসের ঘর। আমরা প্রথম গল্প দিয়ে যাই, অঙ্কিতা থেকে শুরু। তো তাসের ঘর নামটাই শুনে বুঝতে পারছেন যে গল্পটা মানে অবভিয়াসলি যে ছোট ছোট গল্প এবং গল্পের সাথে তার নামের একটা মিল তো আছেই। তো আমার গল্পটা অনেকটা এরকম, কিন্তু সিচুয়েশনটা খুব ডিফারেন্ট। মানে আমি বারবার সব জায়গাতেই বলছি যেটা খুব অদ্ভুত, এই যে বলছে যে পূর্ণতা পায় না যে প্রেম। এবার পূর্ণতা তো পায় না, কিন্তু প্রেমটা তো থেকেই যায়। তো সেইটা অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট এবং খুবই কষ্টকর একটা সিচুয়েশন প্রত্যেকের জন্যই। তো সেরকম একটা গল্প থেকে, মানে সেরকম একটা সিচুয়েশন থেকে আমার গল্পটা শুরু। এবং আমরা দুজন বন্ধু, মানে একে অপরের খুবই ভালো বন্ধু। এবং সেখান থেকে ও একটি বই লেখে এবং সেই গল্পগুলো মানে রিলেট করে করে মানে ও বলতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে ইমেজেসগুলো গল্পে ঢোকে। তো গল্পটা নিয়ে আসলে বলতে গেলে এত বলা হয়ে যাবে। তো যেহেতু আমরা একটা ওটিটির জন্য বানানোর প্ল্যান করেছিলাম, তো সেটা এখন ছবি হচ্ছে, তো একটু কিছু বলে দিলেই মানে অনেক বলা হয়ে যাবে। তবে এটা একদমই প্রেমের গল্প এবং একটা অন্য রকম প্রেমের গল্প। মানে ইটস নট আ ব্রেকআপ স্টোরি, ইটস নট আ লাভ স্টোরি ইদার। সো ইটস ভেরি ডিফারেন্ট। তো আমার মনে হয় যে আর খুব সিম্পলি শুট করা, খুব সিম্পলি বলা, খুব একটা মাথা ঘামিয়ে বুঝতে হবে না, এমনি বসে হলে গিয়ে দেখলেই ভালো লাগবে এরকম একটা গল্প। তো এবং প্রত্যেকটা গল্পের যে নাম এরপর যখন ও বলবে বা অনুরাধা বলবে, তো নামগুলোর সাথে গল্পের কোথাও না কোথাও একটা কানেকশন আছে। তো গল্প নিয়ে এইটুকুই বলতে পারবো, এর থেকে বেশি গল্প নিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। তো এবার মরিচিকা বলুক। নেক্সট গল্প তাসের ঘরের বইয়ের প্রথম গল্প হলো মরিচিকা। মরিচিকা আছে অদ্রিজা বল। মরিচিকার সাথে রিলেট তো ডেফিনেটলি করা যাবেই, কিন্তু ওই যে যেটা অঙ্কিতাদি আর অঙ্কিতা গুছিয়ে বলে না সব কথা, মানে খুব ভালো লাগে। তুমি খুব গুছিয়ে বলতে পারো, মানে যেটা বললো যে হ্যাঁ মানে যে সত্যি মানে বেশি বলে ফেললে পুরোটাই রিভিল করা হয়ে যাবে, তো বেশি কিছু বলা যাবে না। কিন্তু হ্যাঁ, যে প্রেম লাভ স্টোরি বা ব্রেকআপ স্টোরি কোনোটাই এটা নয়। হয়তো লাভ ছিল বা আছেও আবার লাস্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, তার জন্যই মরিচিকা। সো
তো মানে আমার ভীষণই ভালো লেগেছে। অ্যান্ড যেটা বললো ওটিটি, তো আমরা ওটিটি প্ল্যান করে এটা করেছিলাম। তো সেখান থেকে যখন হলে এটা রিলিজ হচ্ছে তার জন্য আমি ভেরি এক্সাইটেড। আশা করি আমরা সবাই খুব এক্সাইটেড, ভয়ও লাগছে, আবার এক্সাইটেড। এক্স্যাক্টলি। তো আমরা মানে যেভাবে শুট করেছিলাম, মানে যতটা মজা করে শুট করেছিলাম, আর কিন্তু মানে একটা জিনিস হয়েছে, আমরা যেভাবে একসাথে এখন বসে ইন্টারভিউ দিচ্ছি, আমরা একসাথে শুটটা করতে পারি না, ইন্ডিভিজুয়াল স্টোরিজ ও ইন্ডিভিজুয়ালি আমাদের শুট হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই যে আজকের দিনটা আমরা সবাই একসাথে বসে একটা ছবি নিয়ে আমরা গল্প করছি, এত আড্ডা দিচ্ছি, সেটাও খুব ভালো লাগছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে বেশি কিছু আমি গল্পটা নিয়ে আমি অন্তত বলতে চাই না, কারণ আমি বলেই ফেলবো কিছু একটা। আমি বেশি কিছু বলতে খুব এক্সাইটেড থাকি তো আমি সবসময়। তো এটা আমার জন্য, এটা প্লিজ একটুখানি এই স্টোরিটার জন্য আমি আর কিছু বলছি না, এটা প্লিজ তোমরা দেখো হলে গিয়ে। আর এরপরে তুমি সমাপ্তিটা তুমি বলো। হ্যাঁ, এর পরের গল্প হলো সমাপ্তি, যেটাতে ঈশিকা দে করেছেন। তো ওই গল্প ডেফিনেটলি গল্প নিয়ে বলছি না, কিন্তু ওখানে ওই প্রশ্নটা আমরা যেমনি প্রত্যেকটা গল্পে একটা প্রশ্ন ছেড়ে ছেড়ে যাচ্ছি যে আদৌ কি লাভ এক্সিস্ট করে না ইটস অল অ্যান ইলিউশন। সো তাসের ঘরে যেমনি গল্পের নামের সাথেই দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে তাসের ঘর তো খুব ঠুনকো হয়, তো প্রেম ভালোবাসা থাকলেও তাসের ঘর ভেঙে যায়। তো ভেঙে গেছে, কিভাবে ভেঙেছে, কেন ভেঙেছে সেটা গল্পে দেখবো। মরিচিকাও সেম, যেটা ও বললো যে ইলিউশন, মানে একটা ইলিউশন ক্রিয়েট করছে, যে যেটা শুরু থেকে এত প্রেম ভালোবাসা আদৌ কি ছিল না, শেষে গিয়ে কেন মনে হলো। সমাপ্তিতেও যেমনি একটা, যদিও বা সমাপ্তিতে যে কোয়েশ্চেনটা করছে যে ইজ লাভ এনাফ, মানে ভালোবাসা কি এনাফ দুটো মানুষের একসঙ্গে থাকার জন্য, নাকি আরো অনেক আনুষঙ্গিক জিনিস হয় যেগুলো একটা ভালোবাসাকে গড়ে তোলে। তো গড়ে তোলার পরেও কি মানে একটা দুটো মানুষ দুজনকে ভালোবাসে, তাও কি সঙ্গে থাকতে পারে শেষ অবধি, সেই প্রশ্নটা তুলছে। লাস্ট স্টোরিটা হলো একাটা আবার অনুরাধা বলবে, এটাও আছে। আমার পুরোটা নিয়ে একটা জিনিস হঠাৎ করে মনে হলো, 4টে লাইন, যেটা হচ্ছে ভালোবাসা হচ্ছে মরিচিকার মতো, সম্পর্ক তাসের ঘরের মতো। আর কোনো কিছু সমাপ্তি নেই, আলটিমেটলি দিনের শেষে সবাই মনে হলো। আমার মনে হয় আমাদের পুরো গল্পটাই এই 4টে জিনিস নিয়ে। জিজ্ঞেস করছে তুই লিখিস নিজের জন্য, হ্যাঁ বোঝা গেল। সেইখানে মনে হয় আর কিছু বলার আমার খুব একটা দরকার আছে। ডিরেক্টর এখানে বসে আছে, আমার মনে হয় দর্শকরা যখন দেখবেন গল্পটা, মার্চে রিলিজ হচ্ছে, সবাই রিলেট করতে পারবেন। খুব অবাস্তবিক কিছু দেখানো হয়নি, খুব প্রাসঙ্গিক জিনিসপত্র দেখানো হচ্ছে। আর ফাইনালি যে কি গোপিয়া সং কানাইয়ার জন্য টাফ এই জন্য ছিল, ওকে এরা একটা ক্যারেক্টার প্লে করেছে, ওকে 4টে ক্যারেক্টার প্লে করতে হয়েছে, প্রত্যেকটা গল্পের জন্য আলাদা আলাদা। আর গল্পগুলো একে অপর থেকে এত আলাদা, তাই জন্য ওর সুইচ অন সুইচ অফ এরকম হয়েছে, আমাদের একদিনে দুটো করে মানে দুটো চরিত্র করতে হয়েছে। ওই জিনিসগুলোর পরেও কিভাবে পারফর্ম করে গেছে, এবার বাকিটা ও বলবে ওর কি এক্সপেরিয়েন্স বিভিন্ন ক্যারেক্টার করার। সবচেয়ে প্রথমে বঙ্গপাঁচালীর দর্শকদের আমার নমস্কার, আমার নাম রাজেশ্বর। 4 নায়িকা, একজন এখানে নেই আনফর্চুনেটলি, অ্যান্ড অফকোর্স মাই ক্যাপ্টেন অফ দ্য শিপ বিদুল্লাহ ম্যাম, যে মানে যে পুরো ব্যাপারটাকে মানে করে দেখালো, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি আর আমার অভিজ্ঞতার ব্যাপারে কি বলবো, মানে যেমন ম্যাম বললো কি সুইচ অন আর সুইচ অফের একটা যেটা পুরো ওটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং আমার জন্য, খুবই মানে অনেক খাটুনি করতে হয়েছে ওটার পেছনে। সময় বেশি ছিল না হাতে, আমাদের হাতে শুধু 9 days। সো আমরা 9 দিনে আমাদের পুরো গোটা ব্যাপারটাকে শুট করতে হচ্ছে, তার মানে সেও একদম কোভিডের মাঝখানে। সো অ্যান্ড উই টুক অল প্রোটোকলস, উই টুক অল স্যানিটাইজেশন প্রোটোকলস কেয়ারফুলি। তো করে করে মানে আমাদের একটা পারিবারিক ব্যাপার হয়ে গেল। আর মানে মানে কি বলতে পারি, ছোট ব্যাপার। আমি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে বেশি সময় তো ছিল না, যেহেতু ম্যাম বেশ অনেক খাটনি করলো আমার উপর। আমি তো প্রবাসী বাঙালি, সেটা আমার গলা টানিয়ে বলে যায়, নাথিং টু হাইড, ইটস অ্যান ওপেন সিক্রেট। যেহেতু ম্যাম অনেকটা, ইনফ্যাক্ট প্রথমে ম্যাম এটাও বললো কি আমাদের কি আমার ভাষাটা একদম সাধু ভাষা, মানে এখানে এমনি কেউ কথা বলে না। সো আই হ্যাড টু, আমি অনেক কিছু আন্ডু করতে হয়েছে সেই কারণে।
যেহেতু মানে মানে ওটা মানে ওটা সত্ত্বেও থিং ইজ আমরা বাইলিঙ্গুয়ালি শুট করছিলাম, মানে হিন্দি আর বাংলা দুটোই। সো আমার জন্য যতই বাংলা অসুবিধা হচ্ছিল, হিন্দিটা তোমার জন্য অসুবিধা হচ্ছিল। So, আমরা দুজনে আই থিঙ্ক দ্যাটস হোয়াট, ওটাকে কোঅপারেশন বলে, কি সহযোগিতা যেটাকে বলে, কি টিম ওয়ার্ক করে, এন্ড দ্যাট ইজ ওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার চরিত্র ব্যাপারে এটাই বলতে চাই কি রোহিত একটা খুব সিরিয়াস ছেলে, বাট দেন অ্যাট দি এন্ড অফ ইট মানে অনেক মিক্সড ইমোশনস আছে ওর ভেতরে, খুব ডার্ক স্পেসে ঢুকে যায় মাঝে মাঝে, দেন হি কামস আউট অ্যান্ড দেন ইউনো হি মানে মানে ও চেষ্টা করে কি একটা লাইট পরিবেশ হোক, তারপর আবারও একটা গল্প শোনার চেষ্টা করে, কিন্তু আবার কোথাও না কোথাও একটা ডার্ক স্পেসেই রয়ে যায়, বাট একটা পূর্ণতা হয়ে যায় দি এন্ড অফ ইট, ইউনো। তো ওটা খুব মানে মানে ওটা আমার খুব সুন্দর লেগেছে, অ্যান্ড ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স সকলের সঙ্গে কাজ করে। বাস এটাই আশা করি কি এমনি আরো আমরা প্রজেক্ট করতে পারি সকলে মিলে, and I'll hand it over to the captain to shoot. তো আমরা পুরো লকডাউনে শুট করেছি মাত্র 12 জন ইউনিট নিয়ে। অ্যাকচুয়ালি এত বড় আকারে ছবির আকারে তো ভাবা হয়নি প্রথমে, তারপরে আস্তে আস্তে হয়ে গেছে। আমরা একটা ওটিটির জন্য বানিয়েছি, একটা ছবি দেখেও হয়তো বোঝা যেতেও পারে, নাও যেতে পারে। তো গল্পগুলো এখানে হিরো, বেসিক্যালি গল্পগুলো ভীষণ ইন্টারেস্টিং টার্ন নেবে, এটা দেখলে বোঝা যাবে, আরো রিলেট করা যাবে, যেটা সবাই বলছে যে ক্যারেক্টারগুলো খুব লিভেবল, মানে এরকম ক্যারেক্টারই হয়ে থাকে, এগুলো কোনো মানে আউট অফ দ্য ব্লু কিছু হয়ে যাচ্ছে না। সো এই ব্যাপারটা একটা আছে। ওই 12 জন ইউনিট নিয়ে একটা ছবি শুট করে নেওয়া মানে প্রত্যেকের কোঅপারেশন ছাড়া হয় না। অ্যান্ড এখানে কেউ নায়িকা বা নায়ক হিসেবে ছিলই না, সব থেকে বড় ব্যাপার। মানে আমাদের আর্ট ডিরেক্টরও আমরা অ্যাফোর্ড করতে পারিনি বিকজ অফ লেস নাম্বার অফ পিপল আমাদের যাতে ইউজ করতে হয়েছে। যেখানে যেরকম বাড়ি ওরকমই আমরা শুট করেছি, কিন্তু এই যে আর্টের জিনিসগুলো রেডি করা, আমার মনে আছে অঙ্কিতা একটা ব্রেকফাস্ট টেবিল রেডি করার ছিল, অঙ্কিতা ওখানে ম্যাশড পোট্যাটো রেডি করে দিচ্ছে, অ্যান্ড দেন কেউ এটা করে দিচ্ছে ডেকোরেশনের, ওখানে হচ্ছে ওখানে আমার হেয়ার ড্রেসার থেকে শুরু করে সবাই ডেকোরেশনের ওগুলো রেডি করছে। সো প্রত্যেকটা জিনিস প্রত্যেকে মিলে করেছে, মানে অ্যান্ড যেহেতু আমাদের প্রোডাকশনেরও খাওয়া দাওয়া দেওয়ার ছিল না, সব নিজেরাই নিচ্ছিলাম, মানে এরাই নিজেদেরটাও নিচ্ছে, সার্ভও করছে নিজেরা, অ্যান্ড এভরিথিং ওয়াজ সো মানে ওয়েল কোঅর্ডিনেটেড, কোঅপারেটিভ, এত সবাই ছিল। প্রত্যেকের শুটেই আমরা বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করেছি। আমার 10 দিনের অ্যাকচুয়ালি 14 দিনের স্কেডিউল ছিল ফর বাইলিঙ্গুয়াল বললে আমাকে 8টা ছবি বলতে হয়, 4টে ছবি প্লাস যদি আমরা ডাবল বলি 8টা বলতে হয়। স্টিল আমরা প্রথমে 14 দিন ভাবিয়ে নিয়ে তারপরে 12 দিন করি, নিয়ে না 10 দিনে শেষ করতে হবে, করে ফাইনালি 9 দিনে করি, মানে 9 দিনে 8টা করে শুট করি। তো প্রত্যেকটা ছবির আলাদা আলাদা চ্যালেঞ্জেস ছিল, সবারই 2 দিন করে মোটামুটি ধরেছিলাম, করে হয়নি। এদের শুটিং এ আমাদের লোকেশন নিয়ে ভীষণ প্রবলেম, 2 দিন লাগেনি, আরো কমিয়ে দিলাম, একদিন আমাদের 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, ওর জন্য ওর একদিন করে দিলাম। বাকিগুলো আমাদের স্কেডিউলেই ছিল মোটামুটি, কিন্তু আর বাট আনুষঙ্গিক তো সব শুটিংই হয়, কিছু না কিছু এরকম প্রবলেম এই ওই হতে থাকে, কিন্তু আমাদের সবকিছু খুব স্মুথলি বেরিয়ে গেছে। মানে এই একে তো প্যান্ডেমিকে শুট করা, মাস্ক গ্লাভস এগুলো পরে করা, খাবার আমাদের সবার জন্য আলাদা আলাদা পার্সেল করে আসতো, মানে চেষ্টা করা হতো যাতে কোনোভাবেই কোনো নিয়ম রেকর্ড প্লাস কারোর যাতে ক্ষতি না হয়। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমাদের শুটিং এ কারোর আমাদের হয়নি, পরে হয়েছে, অনেক পরে হয়েছে সেটা আলাদা, কিন্তু আমাদের কিন্তু কারোর শুটিং এ আমাদের কারোর হয়নি। কারণ আমরা যদিও আমরা একটু লুজ দিয়েওছিলাম, কারণ ওই গরমটা ওদের যেখানে শুটিংটা হয়েছিল সাংঘাতিক গরম ছিল, আমরা মাস্ক পরে থাকতে পারছিলাম না। আমি গামছা নিয়েছিলাম পুরো ইউনিটের জন্য, যে ঘাম তো থাকছে না, মানে জোর জোর করে নিচে পড়ছে, সব গামছা দিয়ে মুখ মুছছি, সবাই গামছা পরে ঘুরছে, মাথায় পাগড়ি বেঁধে নিচ্ছে যাতে ঘাম না আসে নিচে অব্দি। একদম ভীষণ মানে ডিজাস্ট্রাস শুট ছিল ওদের শুটটা, মানে ইন টার্মস অফ লোকেশন পাওয়া, এন্ড দেন যেখানে শুট করছিলাম ভীষণ বদ্ধ গরম, এন্ড শুটিং শেষ, ঠিক শেষ হলো তখন বৃষ্টিটা এলো। আগে এলে একটু আমরা একটু এদেরকে যে এক্সস্টেড লাগবে ওটা রিয়েল থাকবে, ওটা পুরো রিয়েল। আমাদের মেকআপ তো উঠে গেছে, আমি কিছু করতেও দিই না। ম্যাম বলছো কি তোরা ঘাম আরো ঘাম চাই, ঘাম মুছো না, ঘাম মুছিস না, কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে প্রত্যেকে। সো আমি থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম, মাই অ্যাক্টরস এন্ড অলসো। আচ্ছা, একটা মজার ব্যাপার, আমাদের ছবি শুধু তাসের ঘর ছবিটাতেই আমাদের আরো 2-3টে এক্সট্রা ক্যারেক্টার ছিল, বাট এছাড়া আর কোনো ছবিতে শুধু মেইন পেয়ার ছাড়া আর কোনো ক্যারেক্টার নেই।
পুরো সবগুলোতে। এটা আমি মিসড সেইং দিস অ্যাকচুয়ালি। Yeah. এটা একটা যেহেতু লোক বেশি ইউজ করতেও পারতাম না, প্লাস এটা আমরা একটা ওরমভাবে যেখানে অন্য ক্যারেক্টার হয়ে হচ্ছে ওখানে আমরা অন্যভাবে ট্রিটমেন্ট করে দিচ্ছি, কিন্তু আমরা আর কোনো ক্যারেক্টার অ্যাপার্ট ফ্রম দিস টু দেখাইনি। সো এটা আমরা একটা প্যাটার্ন ফলো করেছি। সো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম। আমি আমার টিমের ব্যাপারে একটু বলতে চাই, অ্যাপার্ট ফ্রম মাই আর্টিস্ট। আর ডিওপি আমাদের বিকাশ চক্রবর্তী, ও ফার্স্ট আমাকে কাজ না করে দিলে আমি 9 দিনে শুট করতে পারতাম না, বিকজ ফিল্ম ইজ এ কমপ্লিট টিম গেম, কেউ একা করে হয় না। প্রত্যেক আমার মেকআপ অ্যান্ড হেয়ার দুটোই একজনই করেছে, রাজদীপ খুব ভালো মেকআপ করেছে, অ্যান্ড কস্টিউম করেছে রীতা রূপা, আমার অ্যাসিস্ট করেছে আমাকে ঋতু রূপা ভট্টাচার্য, এন্ড আমরা ঋতুতেই বলি অ্যাকচুয়ালি, তাই জন্য গোটা নামটা ভুলে গেছি। তো অ্যাসিস্ট করেছে টয়। এই টিম, এই জন্য সবার নাম বলতে পারছি কারণ এই কটাই, আর কেউ ছিল না। হ্যাঁ, সো এই হলো ব্যাপার। মিউজিক, আমার একটা গান আছে, আশু চক্রবর্তী মিউজিক করেছে, আর লিরিক্স লিখেছেন রাজীব চক্রবর্তী, গান গেয়েছে শান অ্যান্ড আনবেশা। এই হলো মিউজিক পার্ট, এডিট করেছে প্রশান্ত দা। বাস এই কজনকে নিয়েই আমাদের কাজ। ও প্রডিউস করেছেন নীলাঞ্জন দত্ত, হি ইজ এ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, বম্বে বেস। তো এই হলো টিম, অ্যান্ড প্রত্যেকের সহযোগিতায় প্রডিউসার্স অ্যান্ড অ্যাক্টর্স অ্যান্ড মাই টিমস অ্যান্ড করাতে আমরা এই কমপ্লিট করতে পেরেছি ফিল্মটা। থিয়েটারে আসছে ফাইনালি, মার্চে আসছে, আপনারা প্লিজ দেখবেন, সেটাই রিকোয়েস্ট করবো। ভালো লাগবে, গল্প ভালো লাগবে, আর এটাই রিকোয়েস্ট। অ্যান্ড তোমরা কিছু বলতে চাও? এটাই বলতে চাই যে রিলিজ করার পরে প্লিজ 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 এটা হলে গিয়ে আপনারা সবাই দেখবেন, আর এটা আমরা খুব শীঘ্রই Announce করবো। হ্যাঁ এক্স্যাক্টলি। সো মার্চে রিলিজ করছে আমাদের ছবি, তোমরা সবাই বলে দাও, সবাই। সবাই রিলিজ করছে আমাদের ছবি খুব শীঘ্রই, ডেটটা আপনারা জেনে যাবেন। এবং ইটস রিকোয়েস্ট, আমাদের এত এফর্ট দিয়েছি, আমরা এত কষ্ট করেছি, এবং এরকম একটা সিচুয়েশনে আমরা শুট করেছি। সো থিয়েটারে এসে ছবিটা দেখুন, মানে এইটুকু সাপোর্ট। নামটা আরেকবার বলে দাও। গল্পের মাঝে প্লিজ দেখুন থিয়েটারে, সেম প্লিজ অবশ্যই থিয়েটারে এসে গল্পের মায়াজাল দেখুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।